গত শুক্রবার ভোররাতে ইসরায়েল আকস্মিকভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে। এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার থেকে এখন পর্যন্ত ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা ৩৭০টি ছাড়িয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ কতটা বড়, আর তারা যে হারে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে সেই গতি বজায় থাকলে কতদিন থাকবে মজুদ। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৃহৎ ও বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে ইরান। সংঘাত শুরুর আগে ইরানের কাছে প্রায় ৩,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা মার্কিন গোয়েন্দাদের। এসবের মধ্যে রয়েছে স্বল্প, মধ্য ও দূরপাল্লার মিসাইল এবং হাইপারসনিক প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ISNA এর মতে, ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন অন্তত ৯ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের হাতে। এগুলোর মধ্যে ইমাদ, গাদার-1 এবং হাইপারসনিক ফাত্তাহ-1 উল্লেখযোগ্য। ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে, সংঘাত শুরুর পর ইসরায়েল ইরানের অন্তত ১/৩ ক্ষেপণাস্ত্র স্টোরেজ বা উৎক্ষেপণ ঘাঁটি ধ্বংস করে ফেলেছে। এতে ইরানের মজুদ কমে প্রায় ২,০০০-এ এসে ঠেকেছে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, ইরান প্রতি পাল্টা আঘাতে গড়ে ৫০ থেকে ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। এই হার যদি গড় হিসেবে ধরা হয় দিনে ১০০টি, তাহলে পুরো মজুদ শেষ হতে সময় লাগবে মাত্র ২০ দিন। আর যদি সপ্তাহে ১০০টি ছোড়ে, তাহলে তা শেষ হতে পারে ২০ সপ্তাহে। ইরান নিজেই ক্ষেপণাস্ত্র তৈরি করে। কোনো কোনো বিশেষজ্ঞের মতে, তারা বছরে ৫০০ থেকে ১,০০০ পর্যন্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে সক্ষম। কিন্তু ইসরায়েলের সঙ্গে সরাসরি ও টানা সংঘাতের প্রেক্ষিতে এই উৎপাদন হার পরিমাণে যথেষ্ট নয়। যুদ্ধ দীর্ঘ হলে ২ থেকে ৩ মাসের মধ্যেই ইরানের কার্যকর স্টক উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বিশ্লেষকদের মতে, ইরান যদি স্মার্ট স্ট্র্যাটেজি নেয়, অর্থাৎ পুরোপুরি না ছুড়ে মাঝে মধ্যে সীমিত আকারে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তাহলে এই মজুদ ৬ মাস বা তার চেয়েও বেশি সময় টিকতে পারে। তবে এর অর্থ দাঁড়ায় প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা কমবে এবং মনস্তাত্ত্বিক চাপে পড়বে তেহরান। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া তথ্যে ইরানের বিপ্লবী বাহিনী IRGC জানিয়েছে, তারা প্রথমে ১,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা করেছিল। কিন্তু ইসরায়েলের প্রথম দফার হামলায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই পরিকল্পনা কার্যকর করা যায়নি। বর্তমানে ইরান শাহেদ ড্রোনের মতো স্বল্প ব্যয়বহুল অস্ত্র ব্যবহারে জোর দিচ্ছে। তবে এদিক দিয়ে ইসরায়েল পুরোই অন্যের ওপর নির্ভরশীল। যা আছে সেটুকু ফুরালে মার্কিন বা ইউরোপীয় অনুদানের দিকে তাকিয়ে থাকতে হবে। আর সেগুলোর নির্মাণ ব্যয় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের চেয়ে শতগুণ বেশি। এখানেই ইসরায়েলের দুর্বলতা।